উমা, অত উপরে উঠে তুই কি করছিস? নাম আগে। কেন, তুমিই তো বলতে যে প্রত্যেক সপ্তাহে একবার করে ধুলো পরিষ্কার করতে হবে। আগের গল্প বাদ দে, এখন এসব ফেলে রেখে অন্য কাজ যেগুলো পড়ে আছে সেগুলো সার। কমলা, রান্নাঘরের ঝুড়িতে কিছু ফল রাখা আছে, ওগুলো শুকিয়ে যাচ্ছে, নিয়ে চলে যাস তো। আর ফ্রিজে মাছও রয়েছে, সাথে ওগুলোও নিয়ে যাস। কিন্তু ফল আর মাছটা তো দাদাবাবু সবে পরশুদিন নিয়ে এসেছে। কবে এনেছে, কে এনেছে, এসব কিছু জিজ্ঞেস করিনি। যেটুকু বলেছি সেটুকুই কর। ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিস রে? এগুলো সব ছাদে নিয়ে যাচ্ছিলাম কাচার জন্য। শোন, কেন জানি না এখন হাতে ধুলে যেন ঠিকঠাক পরিষ্কার হয় না, তাই ওগুলো তুই ওয়াশিং মেশিনেই দিয়ে দে। তুমিই তো বলতে যে মেশিনে নাকি ভালো পরিষ্কার হয় না, হাতে কাচতে। এত প্রশ্ন করিস কেন? এমন ভাব দেখাচ্ছিস যেন এই বাড়ির মালকিন তুই। যেটুকু বলেছিস সেটাই কর না। কি হলো? বেসিনে তো সব এঁটো বাসনগুলো রাখা ছিল, ওগুলো কোথায় গেল? আমি ধুয়ে দিয়েছি। এখন তোর ধোয়া ভালো হয় না, বড্ড নোংরা লেগে থাকে। আমি তো ভালো করেই পরিষ্কার করি। আশ্চর্য, আমি কি তাহলে তোকে মিথ্যে কথা বলছি নাকি? যাকগে, শোন, আমি একজনকে ডেকেছি বাড়ির কাজ করার জন্য, তুই একটু গেটটা খুলে দিস। আর হ্যাঁ, যাওয়ার সময় মাইনেটা নিয়ে যাস। কেন দিদিমণি, আমি কি ভুল করেছি? কোনো ভুল হয়নি, এত চিন্তা করিস না। কি কি কাজ করতে হবে একবার শুনে নাও। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা। আর হ্যাঁ, প্রত্যেকটা কাজই কিন্তু আমার নিখুঁতভাবে নিট অ্যান্ড ক্লিন চাই। হ্যাঁ হ্যাঁ, উনি তোমার চিন্তা করতে হবে না, তা রান্না বান্নাটাও তো করতে হবে নাকি? না, রান্নাটা তোমাকে করতে হবে না, ওটা আমি আর কমলা দুজন মিলে সামলে নিতে পারবো। কি রে, পারবি তো? হ্যাঁ। আজ তাহলে আসি। ঠিক আছে, কাল দিয়ে তাহলে তুমি সময় মতো চলে এসো। ঠিক আছে। আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে কাজ থেকে হয়তো বের করে দেবে। যে মেয়েটা এত বছর ধরে নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করে গেছে, কি করে ভাবলি তাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো? আসলে ডাক্তার তো তোকে রেস্টে থাকতে বলেছে, তাই এত সবকিছু করা আর কি। যাই হোক, আমাদের পুচকুটা চলে এলে তখন আবার আস্তে আস্তে যেমন কাজ করতিস তেমন করবি।